বলেছিলেন, দাদা আমি বৈষ্ণব হতে পারিনি, দাদা আমি তোমার মতো হতে পারিনি, আমি তোমার মতো ক্রোধহীন হতে পারিনি। আমার কাছে ভক্তের কারণে আমি প্রতিজ্ঞা ভঙ্গ করে দেই। এজন্যই কীর্তন রচনা হলো অক্রুদ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। যার মাঝে কোন ক্রোধ নেই, আমি বৈষ্ণব হতে পারিনি। বৈষ্ণবর হইবার মনে ছিল স্বাদ, আমার বৈষ্ণব হওয়ার স্বাদ ছিল ত্রিনাদপি শুলোকেতে পড়ে গেলাম বাদ। কেবল আমার ভাগ্যে হলো না। ভাবুন, কল্পনা করুন কি তত্ত্ব জগৎ জীবকে জানালে। সেই নিত্যানন্দের সমাদর যে গৃহে নাই, গৃহ থেকে আর কবিরাজ গোস্বামী আচারকে পড়লেন, আপনি যাবেন না। বৈষ্ণব যদি কারো গৃহ থেকে বিরাগ বাজন হয়ে চলে যায়, সেই গৃহের অমঙ্গল। সিগারেট খাবেন না, 2 ঘন্টা সময় পান ছাড়া থাকতে পারো না, গালের একদিকে পান নিয়ে এসে বসতে হয়, কিছু লাভ হবে না। আপনি পান খান কিন্তু ভাগবত পাঠে এসে খাবেন না, তাহলে এই শ্রীবাস আঙ্গিনা অপবিত্রতা করার কারণে সকল পাপ আপনার মস্তকে দিয়ে বসবে। বাচ্চাদেরকে এই জায়গায় এনে চিপস খাওয়াবেন না, এটা চিপস খাওয়ার জায়গা না। আপনি বলছেন এটা মধুর বৃন্দাবন, আপনি বলছেন নামং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আর আপনি এখানে এসে পান খাচ্ছেন, এখানে বসে আপনি চা খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, বাচ্চাদেরকে চিপস খাওয়াচ্ছেন, আপনি মুখে বলছেন, কিন্তু এটা যে বৃন্দাবন আপনার অনুভব হয় নাই। আপনি বাহিরে যান, 2 ঘন্টা সময় যে পান ছাড়া থাকতে পারে না, সে নেশাকুর, তার দ্বারা কি করে কৃষ্ণ ভজন হবে? 2 ঘন্টা সময় যে বিড়ি ছাড়া থাকতে পারে না, সে বিড়িকুর, নেশাকুর, সে কস্মিন কালে নিতাই কৃপা গৌর কৃপা লাভ করতে পারে না। 2 ঘন্টা সময় যে নেশা ছাড়া থাকতে পারে না, তার দ্বারা কি করে উদ্ধার সম্ভব? এই 2 থেকে 2.5 ঘন্টা সময় ভাবতে হবে, আমার স্বামী নাই, আমার স্ত্রী নাই, আমার পুত্র নাই, আমার কন্যা নাই, আমার ব্যবসা নাই, আমার চাকরি নাই। এই 2 ঘন্টা সময় এরকম চিন্তা করে বসবে এখানে, হে গোবিন্দ আমি কেবল তোমার, তুমি কেবল আমার, আমার আর কেউ নাই। লীলা শুনবে, মাঝে মাঝে চোখ বন্ধ করে রাখবে, জড় জগতের কোন চিন্তা এই 2-2.5 ঘন্টা সময় করবে না। লীলা শুনতে শুনতে যেদিন ভেতরটা একেবারে গলে যাবে, নয়ন থেকে যখন আপনার জল ঝরবে, যেদিন বুঝবে বৃন্দাবনের কথা শুনছো, তুমিও বৃন্দাবনে আছো, এমন ভাব যেদিন হবে, সেদিন এই জীবন ধন্য হয়ে যাবে। মরে গেলে কাঁদি, স্বামী কষ্ট দিয়েছে কাঁদি, প্রেমিক কষ্ট দিয়েছে কাঁদি, কৃষ্ণ বলে কান্না আসে না কেন? কারণ কৃষ্ণের সঙ্গে আমার সম্পর্ক নাই। পুত্রের সঙ্গে সম্পর্ক আছে, তাই পুত্র কষ্ট দিলে মা বাবা কাঁদে। স্বামীর সঙ্গে সম্পর্ক আছে, স্বামী কষ্ট দিলে স্ত্রী কাঁদে, স্ত্রী কষ্ট দিলে স্বামী কাঁদে। বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্ক আছে, তাই বন্ধুর কষ্টে বন্ধু কাঁদে। কৃষ্ণ বলে কেন আমার নয়নে অশ্রু ঝরে না, এখানে পান চিবানোর ইচ্ছা কেন জাগে? কারণ আমি কৃষ্ণ কথা শুনতে আসি নাই, কৃষ্ণ ভজনের ইচ্ছায় আসি নাই। ওই রাধাকান্তের মা যাচ্ছে, আমি রমাকান্তের মা, আমিও যাচ্ছি। কষ্ট নিও না, কালকে দেখবো কার গালে পান আছে। আমি কিন্তু অন্যান্য পাঠক নই, কাজে বুঝে শুনে এসে পাঠে বসবে, মুখটা ধুয়ে পবিত্র হয়ে শ্রীবাস আঙ্গিনায় এসে বসবে। এই শ্রীবাস আঙ্গিনায় মদের বোতল চাপাল গোপাল রেখেছিল, আঙ্গিনার পবিত্রতা নষ্ট করেছিল, যার কারণে চাপাল গোপালের শরীরে কষ্ট হলো। আপনি বিড়ি খান বাইরে গিয়ে খান, এই আঙ্গিনায় নয়। আপনি পান খান বাড়িতে খান, সাধু সঙ্গে নয়, কীর্তনে নয়। শিখবেন কি থেকে? কীর্তনিয়ারাই তো কীর্তন থেকে নেমে বিড়ি টানে,
এই বিড়িকুর সিগারেটকুর কীর্তনী আর কীর্তন শুনলে তো আপনার মাঝেও এগুলোই জানবে। কি করে পবিত্রতা ভক্তি আসবে, কি করে আসবে? এখান থেকে নেমে গিয়ে করিম চাচার দোকানে ডিমের মামলেট দিয়ে খাচ্ছে, তাদের দ্বারা সমাজের কি পরিবর্তন হবে? আজকাল সমাজ বিনষ্ট হলো শাস্ত্রের সঠিক তত্ত্ব না বলার কারণে। আচরণহীন ব্যক্তির মুখ থেকে ভাগবত কীর্তন জীবকে কল্যাণের দিকে না নিয়ে গিয়ে আরো অকল্যাণের দিকে নিয়ে যায়। এই জন্য ভাগবত শোনো গিয়ে বৈষ্ণবের স্থানে, ভাগবত কীর্তন বৈষ্ণবের স্থানে শোনো। আজকাল দেখবে আমরা কীর্তনে গিয়ে আমরা এখানে কসমেটিক কিনি কেন? কসমেটিকের দোকান কি বাজারে নেই? কীর্তনে সে কসমেটিক কিনবে কেন? কীর্তনে যে উদ্দেশ্যে রওনা দিয়েছ, তীর্থে যে উদ্দেশ্যে রওনা দিয়েছ, তীর্থ থেকে এসে কখনো বেড়ানোর জন্য কারো বাড়ি যাবে না, নিয়ম আছে শাস্ত্রে। কীর্তনে শিবাসাঙ্গিনায় যাবে, শিবাসাঙ্গিনা থেকে প্রসাদ পেয়ে যাবে, আর কিছু না। এটা নিয়ম আছে। নতুবা বহুকাল যদি করে নর্তন কীর্তন, তবু নাহি পাবে শ্রী ব্রজেন্দ্র নন্দন, নাচিয়া গাইয়া সব নরকে যাবে। যদি কেউ শ্রদ্ধাবান না হয়, আচরণশীল না হন, অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্যমাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। বহু জায়গায় দেখা যায় কীর্তনে ভাগবতে পানের কৌটা খুলে কিরে শেফালির মা আমায় একটু রতঞ্জলি দে। কেন রে মা, বাড়িতে খাচ্ছ, পান খাও। ভাগবত পাঠিয়েছে, পান খাওয়ার ইচ্ছা জাগবে কেন? পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত যে ভাগবত শুনলেন, জল গ্রহণ করেছিলেন, আহার গ্রহণ করেছিলেন। আহার করলে, জল গ্রহণ করলে তাকে ল্যাট্রিনে যেতে হবে, বাথরুম টয়লেটে যেতে হবে। আহ্নিক করেছিলেন ভাগবত বন্ধ রেখে, আরতি করেছিলেন, শৃঙ্গার করেছিলেন। আমরা 7 দিন 7 রাত শুনতে পারবো না। পরীক্ষিতের মতো শ্রোতা নেই, শুকদেবের মতো বক্তাও নেই। আমরা এসেছি 2 ঘন্টার জন্য, 2.5 ঘন্টার জন্য। 2.5 ঘন্টা সময় পান খেতে হবে কেন? 2.5 ঘন্টা সময় বিড়ি টানতে হবে কেন? 2.5 ঘন্টা সময় চা খেতে হবে কেন? তাহলে ভাগবতের যে নিয়ম, এই নিয়মকে আমি লঙ্ঘন করে ফেলেছি। গৌর প্রেমানন্দে ভাগবতে আছে কি নেই এগুলো? পরীক্ষিত কি এর ভিতরে খেয়েছিলেন? ভাগবতের কথা যখন শুরু হলো, 7 দিনের ভিতরে কিছু খেয়েছিলেন? তা আপনি খাচ্ছেন কেন? 2-2.5 ঘন্টা সময় খেতে হবে কেন? এত বাচ্চা তোমার আখাউড়া কেন? এখানে চিপস খাওয়াতে হয়? এই বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমি স্পষ্ট কথা বলি, আগামীতে আমাকে আনবেন কিনা এই নিয়ে আমার বিন্দু বিসর্গ কোনো ইচ্ছা নাই। এটা আমার বিজনেস না, কিন্তু শাস্ত্রের কথা আপনাকে মানতে হবে। শিবাসাঙ্গিনার পবিত্রতা রাখুন। অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্যমাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। শুনো অর্জুন, ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয় নাই, অপ্রাপ্যমাম তারা আমাকে পাবে না। ধর্ম পালন করছে কিন্তু শ্রদ্ধা নাই, আমায় পাবে না। নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, বারবার তারা ফিরে আসবে সংসারে। আজকাল বহু জায়গায় দেখা যায় হরিবাসরে, রবিবারে হরিবাসর হচ্ছে, গুরু বন্দনা পাঠির কীর্তন গাওয়া হলো, মহাপ্রভুকে পঞ্চতত্ত্বকে এনে বসানো হলো। আমার নিজের চোখে দেখা। তারপরে এক জায়গায় আমাদের এলাকায়, রে মন্তর মা একটু লিকার সামনে আয়, আমি গলাটা একটু দাঁড়াবো। এবার পঞ্চতত্ত্ব রাধা গোবিন্দ সবাই ওনারা এসে তো আসরে বসলেন, তারা বসে বসে আমার চা খাওয়া দেখছেন, পান খাওয়া দেখছেন। কেন? হরিবাসরটা শেষ করে পান খাও, চা খাও। হরিবাসর শেষ হয়নি, তুমি বসে পান খাচ্ছ কেন, চা খাচ্ছ কেন? হরিবাসর কি শেষ হয়েছে? তুমি এই যে বন্দনা করে গুরুদেবকে আনলে, পার্শ্বদেরকে আনলে, তার নিয়ম আছে না? আপনাকে হরিনাম করে যজ্ঞ শেষ করার আগে আপনি প্রসাদ ব্যতীত প্রসাদও আপনি পেতে পারবেন না। যজ্ঞ শেষ না হলে কি প্রসাদ হবে? এই যে ভাগবত চলছে, ভাগবত পরেই তো আপনাকে যাই দেয়া হোক, ফলমূল আদি বা অন্য প্রসাদ যাই দেওয়া হোক, এর ভিতরে কি কেউ দেয় নাকি? পাঠ চলছে, মাঝখানে প্রসাদ চলছে, এমন হয় নাকি?
তাহলে এটা তো কমন সেন্সের বিষয়, সাধারণ জ্ঞান। এটা এই জ্ঞান যদি না থাকে, তুমি মানুষ নয় পশু, পশু থেকেও নিকৃষ্ট তুমি, এই জ্ঞান যদি না থাকে। এক জায়গায় আসলে কই গুরু গো আমারই আছে তোমার মনে, তোর আছে তোর গুরুদেবের কথা মনে, কি আশ্চর্য। আর এটা বলে গান গেয়ে তারপর কয়েক লিকার চা খাইলে তারপর আরেকটা গান ধরাই, রবিবারে হরিবাসর চলছে, আর কান্দে গুরু গো আমারই আছে তোমার মনে, তোর গুরুদেবের তোর কথা মনে আছে, তোর আছে তোর গুরুদেবের কথা মনে। আজকাল সব জায়গায় ধর্মের আড়ম্বর চলছে, কিন্তু প্রকৃত ধর্ম পালন হচ্ছে না। প্রকৃত ধর্ম কি? ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম ভগবানের আইন, আইনটাকে পালন করার নাম ধর্ম। আপনি 5 মিনিট শুনুন, সমস্যা নেই, কিন্তু শোনার মতো শুনুন। আপনি 10 মিনিট শুনুন, 1 ঘন্টা শুনুন, আপনার কাজ পড়ে গেছে, আপনি প্রণাম দিয়ে চলে যান, কিন্তু যতক্ষণ থাকবেন আসরে বসা, মনটা গোবিন্দের চরণে থাকতে হবে, কোনো আহার করতে পারবেন না। পাঠ অন্তে প্রসাদ। আচ্ছা, যদি পাঠের মাঝে প্রসাদ থাকতো তাহলে তো মাঝখানে আইসেই মাইকিং হইতো করা, প্রসাদ চলছে, প্রসাদ খাও, প্রসাদ খাও, প্রসাদ খাও। এখন এটা প্রথা, কিন্তু এটা উচিত নয়। ভাগবতটা আলাদা। ভাগবত সংকল্পস্থিত সময় শেষ না হলে আপনি কিছু আহার করবেন না। পরীক্ষিত তাই করলেন, 7 দিন 7 রাত আহার করলেন না, জল গ্রহণ করলেন না। 6 দিন পরে পরীক্ষিত বলছেন শুকদেব গোস্বামী পাপকে প্রণাম দিয়ে, হে মহাত্মা, আমি এই 6 দিন যাবৎ জল গ্রহণ করি